বন্ধুরা, আপনারা যারা আমার এই ভিডিওতে দেখছেন তারা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি এই মুহূর্তে দেখাবো আমের গাছে আপনার হুল মারা মাছির কি ওষুধ ব্যবহার করতে হবে, ব্যবহার করলে আপনার গাছে আম ক্ষতিগ্রস্ত হবে না বা কোনো কৃষক ক্ষতিগ্রস্ত হবে না। আমি এই বিষয়ে আপনাদের একটু পরামর্শ দেবো। আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার এই ভিডিওটি দেখবেন, স্কিপ না করে। আমি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদের, এটা হলো মিমপেক্সের মিমফেট মানে এসিভেট কোম্পানির মানে এসিভেট গ্রুপ। এই গ্রুপের 100 গ্রাম ওষুধ দেখছেন, এই 100 গ্রাম ওষুধ এক জায়গায় মিক্স করবেন, মানে 48 লিটার পানিতে মিক্স করবেন আর ওর সাথে মিক্স করবেন আপনি কিউবি এডিএল ছত্রাকনাশক 100 গ্রাম, এটাও এক জায়গায় মিক্স করবেন। এই 100 গ্রাম এর সাথে আরেকটা ওষুধ ব্যবহার করবেন, আমি দেখাচ্ছি। এটা হলো এটা হলো 55 বিষ সেতারা, এটাও মিমপেক্সের, এটা হলো ব্যবহার করবেন। ওর সাথে এই ওষুধটা প্রণামী কি ক্যানোপি, এই ওষুধটি ব্যবহার করবেন। এই ওষুধগুলো যদি আপনারা সব এক জায়গায় ঢালার পর যদি আপনারা মিক্স করে গাছে স্প্রে করেন, আপনার গাছে কিন্তু আর একটি পোকাও থাকবে না বা একটি লেদা পোকাও থাকবে না, একটি আলমারা পোকাও থাকবে না। দেখেন, এই যে দেখেন আলমারা পোকা, আলমারিতে এই গাছের আমটি কোনো পড়ে যাবে, কারণ এই আল মারলে কোনো কৃষক অনেক ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আপনারা প্রতিনিয়ত আপনার গাছে এই ওষুধগুলো ব্যবহার করবেন। ব্যবহার করলে কিন্তু আপনি কোনো উপকৃত হবেন। এই জন্য আপনারা দেখেন আমার এই গাছে এই মুহূর্তে কিন্তু আমার এক ভাইয়ের গাছ, আমার কিন্তু এই মুহূর্তে কিন্তু সে স্প্রে করছে। দেখেন এইভাবে যদি আপনারা স্প্রে করেন আপনার গাছে কিন্তু আর কোনো আলমারা পোকা থাকবে না বা কোনো গুড়ি পোকা থাকবে না, কোনো রকম পোকা থাকবে না। আপনারা অনেক উপকৃত হবেন। আর এইভাবে দেখেন আমগুলো কিন্তু চকচক করছে, দেখেন এইভাবে চকচক করছে, আপনার আম ঠিক এইরকম চকচকে হবে। আর আমার এই ভিডিওটি আপনারা প্রতিনিয়ত দেখবেন। আর আমার এই যদি ইউটিউবে দেখেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুকে দেখলে আমাকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে ভালো ভালো ভিডিও আনবো এবং প্রতিটা কৃষি বিষয়ে তথ্য আমার থেকে জানতে হলে আমাকে কমেন্ট করে বলবেন। আমি তাহলে আপনাদের অবশ্যই সঠিক পরামর্শ এবং সঠিক তথ্য দেবো। আমি আবারও দেখাচ্ছি, আপনারা এই ওষুধগুলো মিক্স করবেন এক জায়গায়। এটা হলো এসিফেট, এটা হলো ম্যাঙ্গোজিব, এটা হলো সেতারা, আর এটা হলো ক্যানোপি। এই 4টা ওষুধ আপনারা এক জায়গায় ঢালিয়ে 3 ঢোপের জন্য এক জায়গায় মিক্স করে আপনারা আপনার জমিতে স্প্রে করবেন সুন্দর করে। যদি আপনারা সুন্দর করে স্প্রে করেন, দেখেন ঠিক এই যে দেখতে পাচ্ছেন স্প্রে করছে, এরকমভাবে স্প্রে করে দিলে আপনার গাছে আল্লাহর রহমতে অনেক ভালো হবে এবং আপনি উপকৃত হবেন।